বাংলার পুলিশ ভালো তোলা তুলতে পারে। এরা না গুনেই বলে দিতে পারবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে টাকার বান্ডিল গুনতে হয় না, ওজন দেখেই বলে দিতে পারবে তাতে কত টাকা আছে। বাংলার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তিনি বলছেন যে বাংলার পুলিশের মতো কেউ ভালো তোলা তুলতে পারে না। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া নাম উঠতেই যার নাম প্রথমে আসে তিনি হলেন বিজেপি নেতা অর্জুন সিং। প্রায়শই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত মন্তব্য করে থাকেন। সম্প্রতি তিনি বাংলার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, বাংলার পুলিশ ভালো তোলা তুলতে পারে। এরা না গুনেই বলে দিতে পারবে এই বান্ডিলে কত টাকা আছে। এই পুলিশকে টাকার বান্ডিল গুনতে হয় না, ওজন দেখেই বলে দিতে পারবে তাতে কত টাকা আছে। আসুন আপনাদের শোনাই কি বললেন পুলিশকে লক্ষ্য করে বিজেপি নেতা অর্জুন সিং, শুনুন। আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে, আনফিট করা না, মেরে দেওয়ার ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করা মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে? মেরে দেওয়ার চক্রান্ত চলছে এখানে। যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে। এখানে রোজ কেস খেয়ে 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 সিপিএমের আমল থেকে আমি বড় হয়েছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি 365 দিনে 365টা মামলা করুক, আমার কিচ্ছু যায় না। আমার প্রেশার 80 নিচে, উপরে 120 থাকবে, ওর থেকে কিছু চ্যালেঞ্জ থাকলো। রোজ উনি কেস করুন আমাকে। প্রথম দিন থেকে যে ভুল নোটিশের একটা বিষয় আপনি বলছিলেন আগের দিনকে, যে মূর্খ আছে। ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো 2024-এ, আর 23 সালে লাগু করে এই মামলাটা লাগিয়ে দিয়েছে। ওখানে বলা আছে কি 24 সালের এই দিনের পর থেকে যে মামলা আছে বিএনএস লাগু হবে। ঘটনাটা দেখাচ্ছে এদিকে, আর লাগু করছে কোথায় 2023 সালে। এরা মূর্খ সব বসে আছে। এরা তোলা ভালো তুলতে পারে, তুমি বিনা গুণে এরা বলে দেবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে তুমি বান্ডিল গুনতে হয় না, ওরা হাতে ওজন দেখে বলে দেবে কি এখানে কত টাকা আছে। একটা কম হলে বলে দেবে, একটা বেশি হলে বলে দেবে। বেশি হলে বলবে না, কম হলে বলে দেবে। পুলিশের বিরুদ্ধে আরো বলছেন, বাংলার পুলিশ বর্তমানে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারা প্রশাসনিক কাজ ছেড়ে নেত্রীকে খুশি করার কাজ করছে। মমতা ব্যানার্জির পুলিশের ওপর আমাদের বিশ্বাস নেই। শোনাই আর কি বললেন এদিন অর্জুন সিং। পুলিশের হাল হয়ে গেছে কি, পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে। আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে, তুমি এক মারোগে তো হাম 4 মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না, প্রশাসনিক কাজ করছে না। তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। অল ইন্ডিয়া এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয়। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে। এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে। আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই। সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারীর উপরে থ্রেট আছে, তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছে, এই মামলাটাকে সিবিআইকে দিয়ে দিই। এই যে যিনি, আমি যে মিথ্যা কথা বলছি, আমাকে কেন ডেকেছে, ডাকবে, আমার কাছে কি সোর্স আছে?
সুপ্রিম কোর্টের রুলিং আছে, আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি, তুমি পুলিশের লোক আছে, তোমার কাজ আছে, আমি তো পলিটিক্যাল লোক, আমি একটা কথা বলবো, তুমি ওই সোর্সটাকে যাচাই করবে, যাচাই করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে, আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে, তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন, আর নালে আমি আজকে 21 তারিখে আমার ওই কেসে ডাক আছে, ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএকে দেওয়া উচিত। কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না, আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে। বাংলার পুলিশ ভালো তোলা তুলতে পারে, এরা না গুনেই বলে দিতে পারবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে টাকার বান্ডিল গুনতে হয় না, ওজন দেখেই বলে দিতে পারবে তাতে কত টাকা আছে। বাংলার পুলিশের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তিনি বলছেন যে বাংলার পুলিশের মতো কেউ নাকি ভালো তোলা তুলতে পারে না। উত্তর 24 পরগনার ভাটপাড়ার নাম উঠতেই যার নাম প্রথমে আসে তিনি হচ্ছেন বিজেপি নেতা অর্জুন সিং। প্রায়শই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত মন্তব্য করেই থাকেন, কিন্তু একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন, কিন্তু তিনি আবার দলবদল করে বিজেপিতে এসেছেন। সম্প্রতি তিনি বাংলার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন বাংলার পুলিশ নাকি ভালো তোলা তুলতে পারে, এরা না গুনেই বলে দিতে পারবে এই বান্ডিলে কত টাকা আছে। এই পুলিশকে টাকার বান্ডিল গুনতে হয় না, ওজন দেখেই বলে দিতে পারবে তাতে কত টাকা আছে। একই সঙ্গে তিনি পুলিশের বিরুদ্ধে আরও বলেন বাংলার পুলিশ বর্তমানে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, তারা প্রশাসনিক কাজ ছেড়ে নেত্রীকে খুশি করার কাজ করছে। মমতা ব্যানার্জির পুলিশের ওপর আমাদের বিশ্বাস নেই। এদিন কি বললেন অর্জুন সিং, আসুন আরেকবার শোনাই। আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে, আনফিট করা না, মেরে দেওয়ার, ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করা মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে, মেরে দেওয়ার চক্রান্ত চলছে এখানে। যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে, এখানে রোজ কেস খেয়ে সিপিএমের আমল থেকে আমি বড় হয়েছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি 365 দিনে 365টা মামলা করুক, আমার কিচ্ছু যায় না, আমার প্রেশার 80 নিচে, উপরে 120 থাকবে, ওর থেকে কিছু চ্যালেঞ্জ থাকলো, রোজ উনি কেস করুন আমাকে। প্রথম দিন থেকে যে ভুল নোটিশের একটা বিষয় আপনি বলছিলেন আগের দিনকে, যে আরে মূর্খ আছে। ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো 2024-এ, আর 23 সালে লাগু করে এই মামলাটা লাগিয়ে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।